আজকে আমরা শুরু করব সূচকের নিয়মাবলী এর ক্লাস 9 এর ক্লাস নাম্বার 8। ঠিক আছে, চলো এখানে আমরা কি করব, এখানে আমরা 10 এর দাগের এমসিকিউগুলো সলভ করব। ঠিক আছে, তো দেখো কি আছে তোমার প্রথমে 1 নম্বরটা কি আছে দেখো একবার ভালো করে, একবার দেখে নাও, বইটা বার করে একবার দেখে নাও কি আছে 1 নম্বরে আছে তোমার এই যে 0.243 তার স্কোয়ার, তার পাওয়ারে আছে 0.2 ইন্টু 10 এর পাওয়ার কি আছে 0.06, এর মান কত হবে সেটা আমরা বার করব। চলো এর মান তাহলে বার করা যাক। দেখো কি আছে, এর মানটা কীভাবে বার করব, দেওয়া আছে কি 0.243 তার পাওয়ারে আছে 0.2 ইন্টু 10 এর পাওয়ার দেওয়া আছে 0.6। ঠিক আছে, এখন আমরা দশমিকগুলোকে সারাবো, দশমিকগুলো তুলে দেবো। তাই দশমিকগুলো যদি তুলে দেই তাহলে কি হবে, দেখো এই দশমিকটা তুলে দিলে কি হবে, দশমিকটা তুলে দিলে দশমিকের জন্য হবে একটা 1, তারপরে দশমিকের পরে কটা সংখ্যা আছে, 1 2 3টে সংখ্যা আছে, তাহলে হবে তোমার দশমিকটা তুলে দিলে দশমিকের জন্য হবে 1, আর এরপরে কি আছে 1 2 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে মানে কি 3টা 0, আর উপরে থাকবে তোমার 2 4 3। ঠিক আছে, তার পাওয়ার আছে দেখো 0.2 আছে, তাহলে দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তার মানে একটা 0, আর উপরে হবে 2 ইন্টু এখানে হবে 10 এর পাওয়ার কী হবে, দশমিকটা যদি তুলে দেই তাহলে দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা আছে তার জন্য 0, আর উপরে থাকবে 6। এইটুকু বোঝা গেছে, এইটুকু বোঝা গেছে তো। তাহলে এখন দেখো আমরা কি করব, এইদিকে এটা আছে 243টাকে আমরা যদি স্কোয়ারে নেই তাহলে 243টাকে আমরা 3 পাওয়ার 5 লিখতে পারি, আর নিচে 1000টাকে আমরা 10 পাওয়ার 3 লিখতে পারি। তার পাওয়ারে কত আছে 2/10, ঠিক আছে, ইন্টু আমরা যদি এটাকে কাটি 2 দিয়ে তাহলে হবে এখানে 3, এটাকে 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে কী হবে 10 পাওয়ার 3/5। এখন দেখো এইটার কি হোল পাওয়ার দেওয়া আছে 2/10, তাহলে কি আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, তাহলে 3 পাওয়ার 5 তার পাওয়ার আছে 2/10 ভাগ 10 পাওয়ার 3 তার পাওয়ার হবে কত 2/10 ইন্টু 10 পাওয়ার 3/5। বোঝা গেছে এইটুকু। এখন দেখো এদিকে তাহলে আমরা কি করব, যে তিনের পাওয়ারগুলো কী আছে, এইটা পাওয়ার কী হবে গুণ হবে, তাহলে 3 পাওয়ার হবে 5 ইন্টু 2/10 বাই 10 পাওয়ার কী হবে 3 ইন্টু 2/10 ইন্টু 10 পাওয়ার হবে 3/5। বোঝা গেছে। এখন দেখো কি করব, এখন এই 5 দিয়ে 10কে কাটলে কত হবে 2, ঠিক আছে, এই 2 দিয়ে এই 2কে কাটলে কত হবে 1, তাহলে 3 পাওয়ার 1 বাই 10 উপর দেখো 2 দিয়ে আমরা যদি 10কে কাটি তাহলে হবে 5, তাহলে এখানে নিচে থাকবে কত 10 পাওয়ার 3/5 ইন্টু 10 পাওয়ার 3/5, 10 পাওয়ার 3/5, 10 পাওয়ার 3/5 কাটা গেল, তাহলে থাকলো কত 3 পাওয়ার 1, 3 পাওয়ার 1 মানে কত 3, তাহলে এখানে আমাদের উত্তরটা কী হলো বি নাম্বার অ্যান্সার, তাহলে উত্তর কী হলো 3, এটা হলো তোমার অ্যান্সার। বোঝা গেছে। দেখো এমসিকিউ দেখে মনে হয় সহজ, কিন্তু
করার পর দেখো কতগুলো কি হলো। ঠিক আছে, এখন চলো 2 নম্বরে। দেখো 2 নম্বরটায় কি আছে। 2 নম্বরটায় কি আছে, 2 নম্বরটায় আছে 2 এর পাওয়ার হাফ ইন্টু 2 এর পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 এর পাওয়ার হাফ, এটা দেওয়া আছে। এখন দেখো এইখানে আমরা 2 এর পাওয়ার হাফ ইন্টু 2 এর পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16টাকে আমরা কি লিখতে পারি, 16টাকে আমরা লিখতে পারি যে 2 এর পাওয়ার 3 লিখলে 4, 2 এর পাওয়ার হবে 4, তার পাওয়ার হবে কত, হাফ। তাহলে এখন দেখো 2 এর পাওয়ার হাফ ইন্টু 2 এর পাওয়ার মাইনাস হাফ ইন্টু এটা কী হবে, পাওয়ারগুলো গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার 4 ইন্টু 1/2, এই 2 দিয়ে 2কে কাটলে কত হবে, 2। তাহলে এখানে দেখো 2 এর পাওয়ার হাফ ইন্টু 2 এর পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 এর পাওয়ার 2, এটা আসলো। এখন দেখো সবগুলো কি নিদান একই, তাহলে কি পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2 এর পাওয়ার হাফ মাইনাস 1/2 প্লাস 2, এই হাফ কেটে গেল, তাহলে হলো কত, 2 এর পাওয়ার 2, তাহলে 2 এর পাওয়ার 2 মানে কত, 4, তাহলে উত্তরটা কত হলো, 4। আমি একটু স্পিডে করাচ্ছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এখন চলো 3 নম্বরে। 3 নম্বরটা কি আছে দেখো, 4 এর পাওয়ার এক্স ইকুয়ালস টু 8 এর পাওয়ার এক্স হলে এক্স এর মান বার করতে বলছে। তাহলে দেখো 4 এর পাওয়ারকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2, বোঝা গেছে। তার পাওয়ার এক্স আছে, আমরা 8কে লিখতে পারি 2 এর পাওয়ার 3, তার পাওয়ার আছে এক্স। তাহলে পাওয়ার দুটো কী হবে, গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার হবে 2x ইকুয়ালস টু 2 এর পাওয়ার হবে 3x। দেখো 2 আর 2 একে হইলো, তাহলে আমরা কি লিখতে পারি যে 2x ইকুয়ালস টু 3x, বোঝা গেছে। এখন দেখো আমরা কি করতে পারি যে 2x ইকুয়ালস টু 3x লেখা যায় কি না, সরি ভুল হয়ে গেছে, সরি অঙ্কটা দেখতে আমার ভুল হয়ে গেছে। দেখো এখানে কত আছে, এক্স না, এখানে আছে তোমার এইখানে আছে তোমার 8 এর পাওয়ার 3, দেখতে সুবিধা হয়েছে। তাহলে 4x ইকুয়ালস টু 8 এর পাওয়ার কত দেওয়া আছে, 3। ঠিক আছে, এখন 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার তার পাওয়ার x ইকুয়ালস টু 8কে লিখতে পারি 2 এর কিউব তার পাওয়ার 3। এখন এখানে পাওয়ার দুটো গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার 2x ইকুয়ালস টু এখানে কী হবে, গুণ হবে পাওয়ার দুটো, তাহলে 2 এর পাওয়ার কত হবে, 3 তারিখে 9। এখন দেখো এখানে 2 এখানে 2 একে হইলো, তাহলে 2x ইকুয়ালস টু আমরা 9 লিখতে পারি, তাহলে x সমান আমরা কি লিখতে পারি 9/2, এটা হলো কি আনসার। তাহলে উত্তর কি হবে আমাদের, উত্তর হবে আমাদের বি নাম্বার, যে 9/2, বোঝা গেছে। তখন আমার একটু দেখতে ভুল হয়েছিল, তার জন্য সরি। ঠিক আছে, দেখো 4 নম্বরটা দেখো একবার। 4 নম্বরে কি আছে যে 20 এর পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 1/7 দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমাদেরকে মান বার করতে বলছে 20 এর পাওয়ার 2x এর মান বার করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে করব যে 20 এর পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 1/7টাকে আমরা 7 এর পাওয়ার মাইনাস 1 লিখতে পারি, যেহেতু কি যে এক্স এর পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কি 1/x, তাহলে কি এইটাকে আমরা এরকম করে লিখতে পারি এক্স এর পাওয়ার মাইনাস 1, সেই কাজটাই করলাম, 1/7কে আমরা 7 এর পাওয়ার মাইনাস 1 দিয়ে করলাম। এখন দেখো এইদিকে আর এইদিকে দোনো দিকে আমরা পাওয়ারটা -2 দেবো, -2 দিয়ে গুণ করবো, তাহলে -2 এর পাওয়ার এখানে 7 এর পাওয়ার -1, এদিকেও -2, মানে পাওয়ার করলাম -2 লাগালাম। ঠিক আছে, এখন দেখো এখানে কি গুণ হবে, তাহলে মাইনাস আর মাইনাসে কী হবে, প্লাস, প্লাস 2x ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে 7 এর স্কোয়ার। তাহলে কী হবে, আমাদেরকে 20 এর পাওয়ার 2x এর মান বার করতে বলছে, তাহলে 20 এর পাওয়ার 2x এর মান কত হবে, 20 এর পাওয়ার 2x এর মান হবে 7 এর স্কোয়ার মানে কত, 49। তার উত্তর আমাদের কত নম্বর হলো, সি নাম্বার উত্তর, বোঝা গেছে।
কোনো সমস্যা হলে বলো। এখন 5 নম্বরটা দেখো কি আছে। 5 নম্বরটা দেওয়া হচ্ছে যে 4 ইন্টু 5 এর পাওয়ার এক্স ইকুয়ালস টু 500 হলে এক্স এর পাওয়ার এক্স এর মান কত। তাহলে এখানে দেখো কি করব আমরা, অঙ্কটা একবার ভালো করে পড়ে নাও অঙ্কটা ভালো করে। কি আছে দেখো আবার ভালো করে কি করব। এটাকে যে 4 আছে তো 4 ইন্টু 5 এর পাওয়ার এক্স ইকুয়ালস টু 500 দেওয়া আছে। তাহলে আমাদেরকে বার করতে হবে এক্স এর পাওয়ার এক্স। তাহলে যদি আমরা 5 এক্সটাকে এদিকে রাখি, 5 এর পাওয়ার এক্স সমান সমান লিখবো 500। এই 4টে কি দিয়ে গুণ আছে, ওদিকে গিয়ে কী হবে ভাগ হবে, আর ভাগ করলে হবে আমাদের 125। ঠিক আছে, তাহলে 5x ইকুয়ালস টু 125টাকে আমরা 5-এর কিউব লিখতে পারি। তাহলে কি হলো, এটা আর এটা কি 5 সমান, তাহলে কি আমরা x ইকুয়ালস টু 3 লিখতে পারি। তাহলে x ইকুয়ালস টু 3। বোঝা গেছে। এখন আমাদের কি বার করতে বলছে যে x এর পাওয়ার x ইকুয়ালস টু কত। তো আমাদের x কত বার হলো 3, তাহলে 3 এর পাওয়ার 3 কত হবে, 3 এর পাওয়ার 3 হবে 27। বোঝা গেছে। তাহলে উত্তর আমাদের কত, ডি নাম্বারটা আসলো। একদম সোজা, শুধু একটু দিমাগ খাটালেই হবে। চলো এমসিকিউ এর 1 থেকে 5 নাম্বার অঙ্ক করা শেষ হলো। এখন দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মীতে কি আছে একবার দেখে নাও। এখানে কি আছে, 27 এর পাওয়ার কী দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ইকুয়ালস টু 81 এর পাওয়ার কী দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। হলে এক্স ইস টু ওয়াই কত সেটা আমাদের বার করতে বলছে। তাহলে এটা আমরা কীরকম করে বার করব, দেখো 27কে আমরা কি লিখবো, 3 এর পাওয়ার 3, তার পাওয়ার দেওয়া আছে কি এক্স। এখন 81কে আমরা কি লিখবো, 3 এর পাওয়ার 4, তার পাওয়ার কী দেওয়া আছে ওয়াই। ঠিক আছে, এখন কি পাওয়ার দুটো কী হবে, গুণ হবে। তাহলে 3 এর পাওয়ার কত হবে, 3x ইকুয়ালস টু 3 এর পাওয়ার কী হবে, 4y। তাহলে এখন দেখো 3 আর 3 মানে কি নিদানটা একই হলো, তাহলে কি পাওয়ারটা আমরা একই লিখতে পারি। তাহলে 3x ইকুয়ালস টু কত হবে, 4y। এখন আমাদের কি করতে বলছে যে x, এখানে আমরা x বাই ওয়াই এর মান কত লিখতে পারি, x বাই ওয়াই এর মান লিখতে পারি 4/3। এক্স আর ওয়াইটাকে একদিকে নিয়ে আসলাম, 3 আর 4টাকে আমরা এটা থেকে এরকম করে লিখলাম। এখন দেখো এক্স ইস টু ওয়াই এর মান কত হবে, 4:3। বুঝা গেছে, এটা হচ্ছে কি অ্যান্সার। কত ছোট প্রশ্ন, শুধু একটু দিমাগ খাটালেই হবে। 2 নম্বর অঙ্কটা কি আছে যে 5 এর পাওয়ার 5 প্লাস 0.01 তার স্কোয়ার মাইনাস 5 এর পাওয়ার 5 মাইনাস 0.01 এর পাওয়ার কি স্কোয়ার ইকুয়ালস টু 5 এর পাওয়ার কী দেওয়া আছে, এক্স দেওয়া আছে। ঠিক আছে, অঙ্কটা দেখে মনে হয় বিশাল বড়, কিন্তু আসলে সেটা না। দেখো এইখানে দেখো, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি একটা দেখো কি আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কিসের সূত্র, 4ab এর সূত্র। ঠিক আছে, 4ab সূত্রটা দেখলে তাহলে কি আমরা এইটার জায়গায় কি লিখতে পারি, এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে কি এটা কি এই পুরোটাই কী হবে, 4ab সূত্র। তাহলে আমরা লিখবো 4 ইন্টু এ কী হবে 0, এ হবে তোমার 5 এর পাওয়ার 5 ইন্টু বি কত হবে 0.01। বোঝা গেছে, ওটা বোঝা গেছে, ইকুয়ালস টু 5 এর পাওয়ার এক্স। এটা থেকে এটা কীভাবে আসলো বোঝা গেছে। এখন দেখো আমরা কি করব যে
4 ইন্টু 5 পাওয়ার 5 ইন্টু এখানে দশমিকটা তুলে দেবো। দশমিকটা তুলে দিলে কি হবে, উপরে হবে 1, নিচে হবে দশমিকের জন্য একটা 1, দশমিক করে দুইটা সংখ্যা, ওই জন্য দুইটা 0 ইকুয়ালস টু 5 পাওয়ার x। বোঝা গেছে? এখন দেখো 4 ইন্টু 5 পাওয়ার 5 ইন্টু 1/100। 100টাকে আমরা লিখতে পারি 25 ইন্টু 4, এরকম লিখতে পারি। 4 25 কত হয় 100, তাহলে 100টাকে আমরা কি লিখলাম 25 ইন্টু 4 ইকুয়ালস টু 5 পাওয়ার x। এখন এই 4 কাটলো, তাহলে থাকলো কত 5 পাওয়ার 5 ইন্টু 1/25 ইকুয়ালস টু 5 পাওয়ার x। বোঝা গেছে এইটুকু? এখন দেখো 5 পাওয়ার 5 ইন্টু 25টাকে আমরা কি লিখতে পারি, 25টাকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার ইকুয়ালস টু 5 পাওয়ার x। বোঝা গেছে? এখন দেখো এটি কি আছে, ভাগে আছে, তাহলে কি পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। 5 মাইনাস 2 ইকুয়ালস টু 5 পাওয়ার x। এটা থেকে এটা কেমন করে আসলো বুঝলাম? দেখো সূত্রটা কি আছে, যে এক্সের পাওয়ার m বাই এক্সের পাওয়ার যদি n হয়, তাহলে আমরা কি লিখতে পারি এক্সের পাওয়ার m মাইনাস n। এটাই আমরা এখানে কাজে লাগালাম। এখন দেখো 5 পাওয়ার 5 থেকে 2 বাদ দিলে কত হবে 3 ইকুয়ালস টু 5 পাওয়ার x। তাহলে এখানে 5 এখানে 5, নিদেনটা একই, তাহলে আমরা কি লিখতে পারি যে x ইকুয়ালস টু 3। তাহলে এটা কি হলো উত্তর, x এর মান কত বার হলো, x এর মান বার হলো 3। বোঝা গেছে? এখন দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কে কি আছে, 3 নম্বর অঙ্কটা আছে তোমার 3 ইন্টু 27 পাওয়ার x ইকুয়ালস টু 9 পাওয়ার x প্লাস 4 যদি হয়, তাহলে কি x এর মান বার করতে বলছে। তাহলে এখানে দেখো কি করব আমরা, এখানে আমরা করব 3 ইন্টু 27টাকে কি লিখতে পারি 3 পাওয়ার 3, তার পাওয়ার কি x ইকুয়ালস টু 9টাকে আমরা লিখতে পারি, 9টাকে আমরা কি লিখতে পারি 3 পাওয়ার স্কোয়ার, তার পাওয়ার কী দেওয়া আছে x প্লাস 4। ঠিক আছে? এখন কি আছে 3 ইন্টু এইটা পাওয়ার আর এটা পাওয়ার কী হবে, গুণ হবে। তাহলে 3 পাওয়ার কত হবে 3x ইকুয়ালস টু, এখানে 2 আছে, এখানে পাওয়ারটা কী হবে তাহলে গুণ হবে। তাহলে 3 পাওয়ার হবে 2x প্লাস 8। বোঝা গেছে? এখন দেখো এখানে কি করব, 3 আছে, 3 পাওয়ার কত কিছু নেই, মানে কি 1 আছে, এখানে কি আছে গুণ আছে, তাহলে কি পাওয়ারগুলো কি হবে গুণ হবে। তো 3 পাওয়ার কি হবে 1 প্লাস 3x ইকুয়ালস টু 3 পাওয়ার আছে 2x প্লাস 8। এখন দেখো এইটা আর এটা নিদানটা কি একই হলো, তাহলে কি আমরা পাওয়ারগুলো কি ইকুয়ালস টু লিখতে পারি। তাহলে 1 প্লাস 3x ইকুয়ালস টু 2x প্লাস 8। বোঝা গেছে? এখন দেখো 3x মাইনাস 2x ইকুয়ালস টু 8 মাইনাস 1। 2xটা এদিকে প্লাস 2x আছে, এদিকে আসে কী হবে মাইনাস 2x, এদিকে প্লাস 1 আছে, ওইদিকে গিয়ে কী হবে মাইনাস 1। তাহলে এখানে 3x থেকে 2x বাদ দিলে কত হবে x, আর এখানে 8 থেকে 1 বাদ দিলে কত হবে 7। তাহলে x এর মান ইকুয়ালস টু কত বার হলো 7। এটা কি হলো উত্তর। ঠিক আছে? এখন দেখো এইদিকে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কী দেওয়া আছে, যে রুট আন্ডার 3 1/64 তার পাওয়ার দেওয়া আছে হাফ। ঠিক আছে? তাহলে এর মান কত হবে হিসাব করতে বলছে। এর মান কত হবে বার করতে পারবে তোমরা? এটা তোমরা তো কিছুই পারবে না, আমি জানি। দেখো এইটাকে আমরা কি করব, কালারটা চেঞ্জ করে নিই। দেখো এখানে কি রুট এখানে 3 আছে, তাহলে এদিকে এটা পুরোটাকে মনে করো x। ঠিক আছে? তাহলে তার পাওয়ারটা কি হবে, এই রুটটাকে যদি আমরা তুলি তাহলে পাওয়ার কী হবে 1/3। বোঝা গেছে? এখন দেখো এই পাওয়ার আর এই পাওয়ার কী হবে গুণ হবে। তাহলে 1/64
পাওয়ার দুটো গুণ হবে, যা 1/2 ইন্টু 1/3, তাহলে 1/64 এর পাওয়ার কত হবে? এর পাওয়ার হবে 1/6। এইটুকু বোঝা গেছে কী করলাম। এখন দেখো 64কে আমরা কী লিখব? 64কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার, দাঁড়াও তোমাদের এখানে বার করে দেখা আছে 64 যদি 2 দিয়ে করি তাহলে 3 2 6, 2 2 4, 2 দিয়ে করলে 2 কে 2, 6 2 12, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, তাহলে 1 2 3 4 5 6, তাহলে কি হবে? তাহলে আমরা 64টাকে কি লিখতে পারি? যে 1/64টাকে লিখতে পারি 2 এর পাওয়ার 6, তার পাওয়ার কত দেওয়া আছে? 1/6। এখন দেখো এইটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে? 2 এর পাওয়ার -6 এর পাওয়ার কত হবে? 1/6 ইকুয়ালস টু, এখন কি পাওয়ারগুলো কী হবে? গুণ হবে, তাহলে -6 ইন্টু 1/6, এই 6 আর এই 6 কাটাগুলো, তাহলে কী হবে? 2 এর পাওয়ার -1, তার মানে কত? 1/2। উত্তর এটা। বোঝা গেছে কি না? বলো বোঝা গেছে কি না? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাও আমাকে, কমেন্টে জানাবে, কমেন্টে। চলো নেক্সট 5 নাম্বারটা কী আছে? 5 নাম্বারটায় আছে তোমার যে 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 3 এবং 3 এর পাওয়ার 3 তার পাওয়ার হচ্ছে 3, এর মধ্যে কোনটা বৃহত্তর? চলো প্রথমে আমরা এইটা ব্যাখ্যা করি যে 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 3, তার মানে কি? এটা মানে হচ্ছে কি যে 3 এর পাওয়ার এখানে কিন্তু গুণ হবে না, এখানে 3 এর পাওয়ার দেওয়া আছে 3, তার মানে হচ্ছে কি 27, ঠিক আছে। আর এখানে 3 এর পাওয়ার 3 তার পাওয়ার হোল পাওয়ার দেওয়া আছে 3, তার মানে এখানে কি হবে? 3 এর পাওয়ার কি হবে? গুণ হবে, তাহলে কি হবে? 3 এর পাওয়ার 9 হবে। তাহলে এটা বড় না এটা বড়? অবশ্যই এইটা বড় হবে। দেখো এখানে যুক্তিটা কি হবে? তাহলে আগে উত্তরটা লিখি। উত্তরটা হবে তোমার বৃহত্তর হলো তোমার 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 3, ঠিক আছে। এটা হলো বৃহত্তর। কারণটা কি? দেখো 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 3, তার মানে কি? এখানে 3 এর পাওয়ার 3 দেওয়া আছে, ঠিক আছে। আর আমাদের সূত্রটা কি? যদি মনে করো x এর পাওয়ার m তার কি হোল পাওয়ার n দেওয়া থাকে, তাহলে হবে তোমার x এর পাওয়ার m ইন্টু n। কিন্তু এখানে দেওয়া আছে কি যে x এর পাওয়ার m তার পাওয়ার n, মানে হচ্ছে কি m এর পাওয়ার দেওয়া আছে n, তার মানে কি 3 এর পাওয়ার দেওয়া আছে 3, এখানে হোল পাওয়ার দেওয়া নেই। হোল পাওয়ার যদি দেওয়া থাকতো তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগাতাম, কিন্তু এখানে কি আছে m এর পাওয়ার n, মানে হচ্ছে কি 3 এর পাওয়ার 3 দেওয়া আছে, বুঝছো? তার মানে 3 এর পাওয়ার 3 মানে কত? 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 3 এর পাওয়ার 27, বোঝা গেছে? তার মানে কি এইটা বৃহত্তর। তো বোঝা গেছে? তো এইখান থেকে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। আমাদের এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। এখন তোমাদের কাছে আমি আর একটা ক্লাস নিয়ে আসবো, ওইখানে শুধু কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ।